আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন আছি আরুশায়। সো আপনারা অলরেডি জানেন যে আমি কিলিমানজারো পাহাড় ট্রেক করতেছি গত 2 দিন আগে। সো নাকের অবস্থা দেখতে পাচ্ছেন এখনো ঠিক হয় নাই। সো আজকে যাব ন্যাশনাল পার্কে, ন্যাশনাল পার্ক বলতে সাফারিতে। সো দুইটা, একটা হইতেছে গরম গরম আজকে, কালকে যাব তানাঙ্গিরি ন্যাশনাল পার্ক। সো 2 দিনের ট্রিপ। এখন গরম গরম ন্যাশনাল পার্কের সামনে দাঁড়াই আছি। সো এখানে যাব, সব এনিম্যাল খোলা থাকবো। সো আমরা গাড়ির ভিতরে থাকবো। সো সচরাচর আমরা চিড়িয়াখানায় যাই, যেখানে জীবজন্তু খাঁচার ভিতরে থাকে, আমরা খাঁচার বাহিরে। আজকে আমরা খাঁচার ভিতরে থাকবো আর জীবজন্তু খাঁচার বাইরে থাকবো। ওকে, সো এখানে আজকে দেখার মেন নিয়ে হইতেছে বিগ 5, টার্গেট বিগ 5। তো বিগ 5 কি? লেপার্ড, বাফলো, এলিফ্যান্ট, লায়ন অ্যান্ড রাইনো। সো এই 5টা যদি দেখতে পাই তাহলে লাকি ভাববো নিজেকে, কারণ সবাই দেখতে পায় না 5টা। আমরা ওই যে নিচে দেখা যাইতেছে, ওখানে নামবো। সো এই যে এই পাশে যে রাস্তাটা গেছে, এই রাস্তা দিয়ে ঢুকে আস্তে আস্তে ওদিকে নিচে নামবো। তো নিচে নামার পরে গাড়ির যে রুফ, ওই রুফ ওপেন করব। তখন আরো অনেক সুন্দর, অথবা পশু পাখি আরো কাছ থেকে দেখা যাইব। সো তখন কিছু স্পট করি, ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করবো। এখান থেকে ভিউ দেখেন, খুবই সুন্দর, মনে হইতেছে ইন্ডিয়ার লে লাদাখে আছি। ওকে, সো আমরা ওই যে তখন উপরে ছিলাম, উপর থেকে এখন নিচে নামছি। সো অলরেডি অনেক পশু আছে। এখন রুফ খুলবো। যে ফ্লেমিঙ্গো গুলা দেখা যাইতেছে। সো এখন রেনি সিজন না, সেজন্য পানি খুব কম। আর পানি খুব কম হওয়ার কারণে অনেক খাবার আছে ওদের জন্য। তো সেজন্য অনেক ফ্লেমিঙ্গো দেখা যাইতেছে। যেসব বৃষ্টির সিজন হয়, পানির যেসব বাড়ে, তখন খাবারের মাত্রা কম হয়, তখন ফ্লেমিঙ্গো এখানে কম থাকে। এখন ক্রিয়েটারের মাঝখান দিয়ে যাইতেছি। মাঝখানে রাস্তা, দুই পাশে মাঠ, এখানে জিব্রা, মহিষ, রাইনো ঘাস খাইতেছে। আমার পিছনে ওখানে দেখতে পাচ্ছেন কত এনিম্যালস। বিগ 5 এর মধ্যে 2টা অলরেডি দেখছি, রাইনো, বাফেলো, আর ওই যে ওখানে লায়ন দেখা যাইতেছে। 2টা একসাথে বসে আছে। আমাদের বিষয় হইতেছে তারা পেট ভরা, সেজন্য অ্যাটাক করতেছে না। ক্ষুধা লাগলে ডেফিনেটলি অ্যাটাক করতো, খাবারের অভাব নেই আশেপাশে। এখন লাঞ্চ ন্যাশনাল পার্কের ভিতরেই ওপেন স্পেসে। সো লাঞ্চ করার পরে একটা ছোট গ্রাম আছে এখানে, ওই গ্রাম ভিজিট করতে যাব। এখন গরঙ্গরি ন্যাশনাল পার্কের একটা ভিলেজে আছি। এখানে অ্যাবাউট 120 জন মানুষ বাস করে। সো আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাস করে, একজন মানুষ কি করে। ভালো ইংলিশ বলে, অ্যাকচুয়ালি ওরা ট্যুর গাইডের মতোই। সো আমার সাথে অনেক কিছু শেয়ার করছে, আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব।
আর এগুলা হইতাছে ইউ গাইস মেক বাই yourself? Yes. ওকে, এগুলা ওরা নিজে চারুকারু করে বানানো নিজের হাতে, তো এগুলা বিক্রি করার জন্য। তো এখন আমি ওদের ঘরের ভিতরে যাব। ও বলতেছে যে যে ওয়াল বানাইছে গোবর আর ছাই দিয়া, আর এই উপরে এটা হইতে খের। Okay, so mind you had to visit in. ওকে, সো এখন ভিতরে যাব। বাসার ভিতরে প্রবেশ করার সাথে সাথে একটা ছিল রান্নাঘর। রান্নাঘরের পাশে ওয়ালের সাথে ছিল একটা খাট, যেটার উপরে গরুর চামড়া দেওয়া। আর ওখানে খুবই অন্ধকার ছিল, কিন্তু কিছুক্ষণ থাকার পরে অন্ধকার মনে হয় নাই, কারণ উপরে একটা ফুটা আছে যেটা দিয়া সূর্যের আলো প্রবেশ করে। ওদের প্রধান খাদ্য হইতাছে দুধ, রক্ত। এগুলা হইতাছে ছাগল, গরু আর মহিষ থেকে আর কি। স্কুলে প্রবেশ করতেছি। Watoto wangu wewe. Watoto wangu wewe. Mimi mama yenu. Sina nguvu tena ya kuua simba. Simba ni mkali. Ameua twiga. Akaua গরম গরম ন্যাশনাল পার্ক থেকে আইসা হোটেলে পুছি। আর কালকে যাবো তানাংগিরি ন্যাশনাল পার্ক। সো গরম ন্যাশনাল পার্ক আর তানাংগিরি ন্যাশনাল পার্ক দুইটা আমি একসাথে প্যাকেজে করছি। সো হোটেল যে রাত্রে থাকবো এটা একই মানে প্যাকেজের ভিতরে। সো আপনাদের সাথে শেয়ার করি যে হোটেলের রুম দেখতে কিরকম। যে ন্যাশনাল পার্কে আছে, এখানে কালকের থেকে অনেকটা গ্রিন বেশি, অনেক গাছপালা আছে। সেজন্য আজকে এখানে যে ধরনের প্রাণী, নিম্বুজ প্রাণী, ওই ধরনের প্রাণী বেশি দেখতে পাবো। আপনি যদি খেয়াল করেন ওইদিকে হাতি। এতক্ষণ হাতি দেখতেছিলাম, এখন জিরাফ স্পট করছি। জি, ওখানে পিছনের দিকে আছে অনেক, খুবই ম্যাসিভ, অনেক লম্বা। আমি বইয়ে পড়ছি অথবা চিড়িয়াখানায় দেখছি, কিন্তু এখানে গাছের সাথে কম্পেয়ার করা হইতেছে, তো তখন বোঝা যাইতেছে যে কত লম্বা। সো অনেকেই যদি আপনারা সাফারি করতে চান, বিভিন্ন সাফারিতে বিভিন্ন প্রাইস আছে। সো অ্যাকচুয়ালি বেশি টাকা দেওয়া সাফারিতে যাওয়া এটা মানে না যে ভালো প্রাণী দেখতে পাবেন অথবা প্রাণী দেখার সম্ভাবনা বেশি, এরকম না। এরকম সবাই কম টাকা দ্বারা দিয়ে আসছে, বেশি টাকা দিয়ে যারা আসছে, সবাই এরকম স্পটে এসে ওয়েট করতে আসছে। সো প্রাণী দেখা অনেকটা নিজের ভাগ্যের উপরে ডিপেন্ড করে। লায়ন সিম্বা আমার পিছনে একদম খুবই কাছে। জীবনের প্রথম লায়নের ঘুম কাছ থেকে দেখছি। সো এটা লেস দেন 5 ফিট দূরে আমার কাছ থেকে। ভাগ্যিস পেট ভরা, সেজন্য কোনো সমস্যা নাই, নাহলে এক লাফ দিয়ে আমাকে ধরতে পারবো। বেশি না, একদম মাত্র 3 ফিট।
সেম সারাদিন ঘোরাঘুরি করার পরে আসছি লাঞ্চ করার জন্য। সো কালকে গরম ন্যাশনাল পার্কে লাঞ্চ করছিলাম ওপেন স্পেসে, তখন চিলে অ্যাটাক করছিল। আজকে দেখেন আমরা কিন্তু একটু লাঞ্চ করতেছি খাঁচার ভিতরে, আমরা একদম ভিতরে আছি ন্যাশনাল পার্কের ভিতরে। তো আমরা ডিনার করতেছি, সরি লাঞ্চ করতেছি একদম খাঁচার ভিতরে সেফটির জন্য। লায়ন অথবা যে কোনো প্রাণী আশেপাশে আসতে পারে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আপনি যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করবেন, আর যদি ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।